এবছরে শীতটা বেশ ভালোই পড়েছে, তাই বিকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িতে বসে না থেকে বাটুল চলল সোজা বাজারে। মাধব খুড়ো, কেউ এখন আসেনি বুঝি? এই এসে পড়বে। কিরে বাটুল, এসে পড়েছিস? হ্যাঁ দাদা, যা কনকনে ঠান্ডা পড়েছে, জীবন তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে রে। একটা সিগারেট খাওয়া যাক, বুঝলি পেলা? ঠান্ডায় কোথাও বেড়াতে গেলে কেমন হয় বেনুদা? কাছাকাছি কি কোনো ভালো জায়গা আছে? তোদের কি কিছু জানা আছে? আমাদের বাগান বাড়ি দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বেনুদা, চলো একবার ঘুরেই আসা যাক। বলছিস তো এক প্লেট সিঙ্গাড়াটা অর্ডার দে, সঙ্গে এক প্লেট সিঙ্গাড়া। এক প্লেট সিঙ্গাড়া তো শেষ করে ফেললে। এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছিস? তো ভালোই গভীর জঙ্গল। আরে বট, এই বাগান বাড়ি না পোড়ো বাড়ি? পিকনিক করার আর জায়গা খুঁজে পেলি না, দেখে দেখে এক ভুতুড়ে বাড়ির মধ্যে পিকনিক করতে নিয়ে এলি। ভুতুড়ে হলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ব্যাপক আছে বেনুদা, ভিতরে চলে এসো। এই দিক দিয়ে আসুন বাবু, আপনাদের ঘরের দিকে যাওয়ার রাস্তা এই দিক দিয়ে। বাইরেটা পাতালপুরি হলেও ভেতরটা কিন্তু যথেষ্ট ভালো বাটুল, কি বলিস? আমি আপনাদের খাবার ব্যবস্থা করি গে। গলাটা ভূতের মতো হলেও রান্নার হাত কিন্তু দারুণ পেলা, প্রত্যেকটা খাবার অত্যন্ত সুস্বাদু। পরের দিন সকালবেলা রান্নাগুলো কিন্তু দারুণ ছিল। এবার থেকে এদিন না বলে একা একাই চলে আসবো আপনার রান্না খেতে। আচ্ছা বাবা, আচ্ছা। হ্যাঁ বেনু, ওই দাদা বলছিলাম রে, বাগান বাড়িতে পিকনিকে যাওয়ার কথা বলছিলি না? ওটা আর যাওয়ার দরকার নেই। গত রাতে আমাদের বাড়ির কেয়ারটেকারটা মারা গিয়েছে। ভাবো, গত 50 বছর ধরে এই বাড়িতে রান্না করে আসছি, তাই মরে গিয়েও রান্না করার অভ্যেসটা ছাড়তে পারিনি। আমি এই বাড়িতে রান্না করেই যাব। আরে বাটুল, তাহলে কি আমরা সারা দিন ধরে ভূতের হাতে রান্না খেলাম?